হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো ফালুদা রেসিপি। তো ম্যাঙ্গো ফালুদা রেসিপি করতে প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে আমরা কড়াইটাকে বসিয়ে দিলাম। তারপর এখানে রেড কাউ ক্রিম ডিলাইট যে দুধটা, ক্রিমি যে দুধটা, সেটা নিয়ে নিলাম, কারণ এখানে এই দুধটা ইউজ করার কারণই হচ্ছে ক্রিমিনেসের জন্য। তারপর দুধটা আমরা ভালো করে ফুটিয়ে নেবো, খুব ঘন করে নেব। আর এটার সঙ্গে আমি কোনো জল মেশাইনি। আর এখানে ম্যাঙ্গো ফালুদা যে প্রিমিক্সটা নিয়ে নিয়েছি আমি, এই ম্যাঙ্গো প্রিমিক্সটা এটা বিভিন্ন রকমেরই পাওয়া যায় ফ্লেভারের। তারপর প্রথমে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে দুধটা যখন ঘন হয়ে যাবে, খুব ঘন করব, অনেকটাক্ষণ ধরে ফোটাবো দুধটাকে। খুব ঘন করে দুধটাকে ফুটিয়ে নেবার পর দুধের কড়াইয়ের গায়ে যে সরটা লেগে থাকে সেটা ভালো করে চেঁচে নেব, কারণ সেটাই হচ্ছে মেন আমাদের জিনিস। এখানে দুধটা আমাদের একদম ঘন হয়ে গেছে, তো এখানে ফুলে গেছে, দেখুন দুধটা উতলে যাওয়ার মতো। এবার আমরা প্রিমিক্সটাকে ঢেলে দেবো, বাট যখন প্রিমিক্সটা ঢালবো তখন দেখতে হবে যাতে হাই ফ্লেমে যাতে না থাকে, এটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিতে হবে যখন আমরা প্রিমিক্সটা ঢালবো, ফালুদার প্রিমিক্সটা। এটা অনেক রকমের প্রিমিক্সই পাওয়া যায় ফালুদার, বিভিন্ন রকমের প্রিমিক্স তোমরা ইউজ করতে চাইলে ইউজ করতে পারো। তো আমি এখানে ম্যাঙ্গো ফালুদা, যেহেতু গরম পড়ছে তাই ম্যাঙ্গো ফালুদা ইউজ করেছি। তো এবার ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। আর যখন নাড়বো তখন আমাদের গ্যাসের যে ফ্লেমটা সেটা হাই ফ্লেম রাখলে হবে না, সেটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর এরকম করে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আর সাইডে যে সরগুলো রয়েছে, সরগুলো জমা হচ্ছে, সেগুলো আস্তে আস্তে করে আমাদের কাটিয়ে নিতে হবে, কারণ যাতে ঘন হয়। এখানে দেখুন যে ফালুদাটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখলাম। তো ভালো করে নাড়িয়ে যেতে হবে, দুধটা যখন মরবে তখন জিনিসটা আরো ঘন হবে। তো আমি এরকম নাড়িয়ে 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 দুধটাকে ঘন করছি, আর যাতে নিচে না লেগে যায়। দেখতে পাচ্ছ দুধটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে, ফালুদাটা স্ট্রাকচারটাও আস্তে আস্তে টাইট হয়ে আসছে। তো আমাদের নাড়িয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি যাতে নিচে না লেগে যায়, এটা মাথায় রাখতে হবে। এবার এটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেওয়ার পর আমরা কাঁচের বাটিতে এবার ঢেলে নিলাম। ঢেলে নিয়ে মাথায় রাখতে হবে রুম টেম্পারেচারে নিয়ে আসার পরেই ফ্রিজে ঢোকাতে হবে 2 ঘন্টার জন্য। তারপর রুম টেম্পারেচার থেকে বের করে নেবার পর ফ্রিজ থেকে আমরা এবার সার্ভিং বলে সার্ভ করে নিলাম। আমি যেহেতু ম্যাঙ্গো ফালুদা ইউজ করেছি তাই ম্যাঙ্গো আইসক্রিম ওপর দিয়ে আমি গার্নিশিং এর জন্য ইউজ করেছি। আপনারা যে কোনো আইসক্রিম ইউজ করতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম দিয়েছি, তার উপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।